ফ্যামিলির সাথে ঈদ করার জন্য দিলাম রওনা। মাঝ রাস্তায় ইফতারি করলাম রুটি আর পানি দিয়া। ফ্যামিলির বাইরে থাকা মানুষগুলা ঈদের ছুটিতে বাড়িতে এসে ঈদ করতে কতটা কষ্ট করে তাই দেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো অনেক দিন ধরে বাসার বাইরে ময়মনসিংহ আছি, এখন ঈদের ছুটিতে বাড়িতে যাবো, বাড়িতে নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা। অনেকদিন পরে বাড়িতে যাবো, যার কারণে অনেকটা এক্সাইটেড আমি, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাপড়গুলো রেডি করে নিই। কাপড় গুছানো শেষ করে আমি ইতিমধ্যে রেডি হয়ে যাই, রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যাই। আমি বর্তমানে আছি ময়মনসিংহ। আমার গন্তব্য হলো প্রথমে ঢাকা যাবো, ঢাকা থেকে আমি আমার বাসায় যাবো। এই নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। গ্রামের বাইরে থাকা মানুষগুলা ঈদের ছুটিতে বাড়িতে আসে ফ্যামিলির সাথে কিভাবে ঈদ করবে, তার জন্য কতটা কষ্ট করতে হয় তাই আজকে দেখাবো এই ভিডিওতে। প্রথমে আইসাপুরি রেল স্টেশনে আইসাই দেখি একটা ট্রেন আসছে। ট্রেনের ভিতরে হাজার হাজার মানুষ ইঞ্জিলের সামনে এবং ইঞ্জিলের দরজায় যেন পারতেছে বৈশা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছে। আমার ট্রেন ওইটা না, আমার ট্রেন আরেকটু পরে আসবে, যার কারণে আমি বৈশা অপেক্ষা করতেছিলাম। অপেক্ষার পহর আর ফুরাই না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু ঠিক টাইমে আমাদের ট্রেনটা আসে নাই। প্রায় 1.5 ঘন্টার মতন লেট। দেখি কোন সময় এখন ট্রেনটা আসে। বসে ভালো লাগতেছিল না, যার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ কি আমার সাথে কেউ নাই, আমি একাই। A few moments later. 2 ঘন্টা লেটে ট্রেন আসছে, এখন বুঝতেছি না কি করবো। ঢাকা যেয়ে ঢাকার পরের রাস্তাটা কিভাবে যাবো কোনো কিছু বুঝতে পারতেছি না। দেখা যাক কি হয়, আগে ট্রেনে উঠি। কথা না বাড়িয়ে ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে আমার ব্যাগটা উপরে থুয়ে দিলাম আর এইদিকে আমি ভিডিও করতেছিলাম। ঢাকা যাওয়ার পথে ওই একটা মানুষ নাই, ট্রেন পুরাই হালি। আমরা আরেক সিটের উপরে পাও দিয়ে বসে বসে যাইতেছি আর আমি এদিকে ঘুমাইতেছি। দীর্ঘ 3 ঘন্টার জার্নিং এর পরে আমি এসে নামলাম বিমানবন্দর রেল স্টেশনে। বিমানবন্দর রেল স্টেশনে এসে অনেকটাই পেছে পড়ে যাই। কোনো জায়গায় টিকিট কাটার মতন কোনো কাউন্টার ছিল না, আর টিকিট ছাড়া কোনো জায়গায় ঢুকতেও দিতেছে না। অনেকটাই পেছে পড়ে যায় বিমানবন্দরে আইসা আর কি। সকলেই টিকিট কাউন্টারের সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু টিকিট দেওয়ার নামে কোনো খবর নাই। প্রায় 3 ঘন্টা যাবৎ আমি বিমানবন্দর রেল স্টেশনে ঘোরাঘুরি করছি, কোনো জায়গা থেকে টিকিট কাটতে পারতেছি না। আরও এখানে ঝামেলা করতেছে পুলিশটা, যার কারণে না পারতে বাধ্য হয়ে চলে আসছি বাস স্টেশনে আর কি। বাস স্টেশনে এসে 300 টাকার টিকিট 400 টাকা কাটছি। তারপরেও বাস আসবে 1 ঘন্টা পরে। 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে। আর সন্ধ্যা গনে যেতেছে, একটু পরেই ইফতারের টাইম হবে। ইফতারি করবো কি, আর বাসা যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, যার কারণে অনেকটাই টেনশন আর প্যারাশনের ভিতরে আছি। কি করবো কোনো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, প্রায় 1 ঘন্টা পরে আমাদের বাস আসছে আর ইতিমধ্যে বাসের ভিতরে উঠা যাই। এখন বাসের মানুষ ফুল হওয়ার পরে বাস ছাইড়া দিবে। ইতিমধ্যে বাসের মানুষ ফুল হয়ে গেছে, বাসও ছাইড়া দেই আমাদের এখান থেকে। আর ইফতারের টাইমেরও একটা টাইম নেই, মাত্র আধা ঘন্টার মতন মনে হয় আছে ইফতারের টাইম। ইফতারের টাইমের সময় মনে হয় বাস থামবে, বাস থাইমা ইফতারি করবে। দেখা যাক কি হয় আর কি। আর ইতিমধ্যে পড়ে যায় ঢাকা শহরের জামে মারাত্মক এক জাম লাগছে, জানি না কোন সময় ছুটে আর কোন সময় বাড়িতে যাবো। যাই হোক, কিছুক্ষণের মধ্যে জাম ছুটে যায় আর আমাদের গাড়িও ছাইড়া দিই। ইতিমধ্যে ইফতারির টাইম কাছাই গেছে, এখন ইফতারি করার জন্য বাস থামাইছে। ইফতারি কর্ম চলেন আগে ইফতারি করি। ইফতারি করার জন্য একটা হোটেলের সামনে এসে নামাইছে, কিন্তু হোটেলের ভিতরে যেই পরিমাণ মানুষ, ওইখানে বসে কোনো ইফতারি করার কোনো সুযোগই নাই। না পারতে একটা রুটি আর একটা পানির বোতল নিয়ে বাইরে আসা পড়ি, এগুলা দিয়ে আজকের ইফতারি চলবে আর কি। ইফতারির টাইম নাকি হয়ে গেছে, যার কারণে প্রথমে আমি পানি দিয়ে ইফতারিটা করতেছি। সো আপনাদের সাথে ইফতারি করে দেখা হইতেছে। ইফতারি অলমোস্ট শেষ। ইফতারি শেষ করার পরে একটা চিপ নিয়ে চিপ খাইতেছি, আর পিছনে বাস আছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে যাবে। ইতিমধ্যে আমাদের বাস ছেড়ে দেয়, আর আমি এখন যেখানে আছি এখান থেকে প্রায় আমাদের বাসা মনে হয় 30 কিলোর মতন আছে। বেশি টাইম লাগবে না, 30-40 মিনিটের ভিতরে আমাদের বাসায় পৌঁছে যেতে পারবো আর কি। আর সুন্দর একটা রাস্তা, সুন্দর রাস্তা, প্রাকৃতিক বাতাস অনুভব করতে করতে চলে যেতেছি আর কি। ইতিমধ্যে আমাদের বাস স্টেশনে আইসা পৌঁছে যায়। বাস স্টেশনে আইসা নাইমা যাই, নাইমা একটা সিঞ্জিনিয়ার দেয় আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করে দিব। ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানেই ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।